ব্যস্ততার মধ্যে দিয়ে আছি। আর আজকে হচ্ছে 10th of February 2026 মঙ্গলবার। আর ব্যস্ততা বললাম তার কারণ হচ্ছে থাম্বনেল দেখে বুঝেই গেছো, আমাদের একটা লম্বা রোড ট্রিপ, যেটা অনেক দিন ধরে ওয়েট করছিলাম, সেই রোড ট্রিপ স্টার্ট হবে আজকে। আমরা সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ লিফটের মধ্যে এটা হচ্ছে আমাদের অনলি 50% অফ দ্য সামান। এটা আমরা যাচ্ছি এখন গাড়িতে লোড করার জন্য, তারপরে আবার এসে সেকেন্ড রাউন্ড অফ গাড়ি লোডিং চলবে। তার কারণ হচ্ছে এত জিনিস নিয়ে ট্রাভেল করছি, বাচ্চা মেয়ে নিয়ে ট্রাভেল করছি, প্রচুর অ্যারেঞ্জমেন্টস করতে হচ্ছে। তাই জন্য মাঝখান থেকে শুরু করলাম। আপাতত বেসমেন্টে এসে গেছি, গাড়িটা লোড করি, তারপর বাদ কথা। বেসমেন্টে এসে গেছি, বেসমেন্টে এসে আমি যাচ্ছি হচ্ছে আমার গাড়িটাকে আনতে। তার কারণ হচ্ছে আমাদের বেসমেন্টের মেন গেট থেকে গাড়িটা একটু দূরে থাকে, আর আমাদের গাড়িটাকে স্ট্যাকিং করতে অনেক সময় লাগবে। বারবার অত জিনিস টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। আজকে কাজের এত চাপ ছিল যে এক্সাইটমেন্ট একদম ফিল করছি না, হয়তো কাল সকালে বেরিয়ে এক্সাইটমেন্টটা ফিল করব। যাই হোক, আপাতত গাড়ির সামনে আছি, বাকি সব কথা পরে হবে। আমি গাড়িটাকে নিয়ে ওখানে গিয়ে স্ট্যাকিং শুরু করি। করেছি কিন্তু পুরোটা এখনো হয়নি, সেকেন্ড রাউন্ড অফ লোডিং চলছে। আপাতত এখানটাতে মেয়ের বেড নিয়ে এসেছি, বাথটাব নিয়ে এসেছি। বাথটাবের নিচে লাইটটা জ্বালালে বুঝতে পারবে, বাথটাবের নিচে আমরা ম্যাট্রেস পেতেছি, বেডিং রেডি হচ্ছে। প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে বেডশিটটা আনতে ভুলে গেছি, তাই ওয়াইফ আবার উপরে গেছে বেডশিটটা আনতে। বাথটাবটা মনে হচ্ছে পুরো প্যাকেটটা সমেত ঢোকালে একটু চাপ হবে বসতে। আর তোমাদেরকে দেখাই মোটামুটি আমরা কত দূর নামিয়েছি। পিছনে আমাদের একটা মিডিয়াম সাইজ ট্রলি আছে, এর নিচে একটা লার্জ সাইজ ট্রলি আছে। আর এই যে এইখানটাতে এটা বানিয়েছি আমরা, এই যে বেডিংটা আমরা বানিয়েছি, এর নিচে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট ট্রলি আছে, এই যে দেখা যাচ্ছে। এখানে ম্যাম্বোর কিছু ম্যাটস আছে। আর সামনেটাও দেখাই, সামনেটা অবশ্য পুরো ম্যাম্বোর জন্য আমরা বিছানা রেডি করে দিয়েছি, লাইটটা জ্বালালে বুঝতে পারবে। ম্যাম্বোর জন্য পুরো বেডিং রেডি করা হয়ে গেছে। এর নিচে একটা ম্যাম্বোর ব্যাগ আছে, তার উপরে আরেকটা আমাদের ম্যাট্রেসের ব্যাগ আছে, মানে একটা জিনিস আছে ম্যাট্রেস টাইপের, সেটার ব্যাগ আছে। তো এরকম হচ্ছে চলছে ব্যাপারটা এখন। জানি না আর কত জিনিস আসবে। এই যে কুলি আসছে আরও সামান নিয়ে, আমাদের চলছে একের পর এক রাউন্ড লোডিং চলছে। অনেক গল্প আছে। ফাইনালি এখন আমরা বেরোচ্ছি, 6:50 বাজে। 1 ঘন্টা ডিলেড। আমরা ট্রাই করেছিলাম 5:30 থেকে 5:45-র মধ্যে বেরোনোর, তবে এত ছোটো বাচ্চা নিয়ে সব রেডি করে বেরোতে যা হয় আর কি। যাই হোক, বাকি গল্প তো অনেক লম্বা রাস্তা যেতে যেতে করবো। গাড়ি একদম ঠাসা, মানে এর মধ্যে ভূত ঢোকারও জায়গা নেই, এরকম একটা অবস্থায় বেরোচ্ছি। বাকি গল্প রাস্তায় বেরিয়ে করি। আপাতত এখান থেকে ঠাকুরের নাম নিয়ে সাবধানে বেরিয়ে যাই। এন্টার করছি আমরা আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে, সরি ভুল বললাম, যমুনা এক্সপ্রেসওয়ে। আর এখানে যদি দেখতেই পাচ্ছ, এখানে দেখাচ্ছে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কলকাতা লোকেশন দেওয়া আছে, তাতে দেখাচ্ছে 1 day 2 hours, মানে অলমোস্ট 26 আওয়ার্স ছিল যখন স্টার্ট করেছিলাম। এখন তো 1 day দেখাচ্ছে। ঘন্টাদের মতো ড্রাইভ করেছি, 1 ঘন্টা মতো ড্রাইভ করেছি। আর মোটামুটি ভিজিবিলিটি ঠিকঠাক আছে, খুব বেশি ফগ নেই, ভোর সবে হচ্ছে। আর মানে সত্যি কথা বলতে গুড মর্নিংটা এখনই বলা হচ্ছে। হ্যাঁ, মানে আলো ফুটছে আর কি, ভোর বলতে আলো ফুটছে আর কি। এরপরে এখান থেকে আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখন অবধি সেটা হচ্ছে বেনারসে গিয়ে নাইট স্টে করার। বাকি যেহেতু মাহির এটা ফার্স্ট ট্রিপ, তো দেখা যাক রাস্তায় কীরকমও রিয়্যাক্ট করে, সেই বুঝে আমরা প্ল্যান করব। একটু লেট বেরিয়েছি, তবে দ্যাটস কমপ্লিটলি ফাইন। এমনি নিজেদের গাড়ি আরাম করে যাব, সেটাই প্ল্যান ছিল, কিন্তু একদমই আরাম হচ্ছে না। তোমাকে দেখাচ্ছি তার কারণ। দেখো, এটা হচ্ছে এখানটা চলে এলাম, ম্যাম্বোদ এখানে শুয়ে আছে। একবার তুমি দেখাও তোমরা পিছনে কীভাবে আছো। এই তো এরকমভাবে, এই তো আমরা দেখে বসে আছি, সব 3 জনই আরামে আছে, একমাত্র আমাকে বাদে। মানে প্রত্যেকবারই আমাকে কুলি হিসাবে নিয়ে যাওয়া হয়, ওটাই হচ্ছে। এবার কুলি প্লাস ন্যানি হয়েছি। এতদিন একজনের ন্যানি ছিলাম, এখন 2 জনের ন্যানি। তো এই হলো এখন আপাতত গল্প। যাই হোক, আমরা এখন লখনউ যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এখন 170 কিলোমিটার মতন যেতে হবে। সামনে যে স্করপিওটা যাচ্ছে, আমরা ভাবছিলাম আমরাই লোড ঠাসিয়ে নিয়েছি,
তবে সামনের স্করপিওটা আমাদের থেকে ডাবল লোড নিয়ে যাচ্ছে। স্করপিওর পেছনে লোকই নেই, জিনিস আছে খালি। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। আপাতত আমরা এগোই, মাঝ রাস্তায় দেখা হবে, আরও ডিটেলসে কথা বলবো তখন। আমাদের পুরো প্ল্যানটার ব্যাপারে কথা বলবো, আমাদের গাড়িটা কীভাবে আমরা স্ট্যাকিং করেছি সেটাও যদি পারি তো দেখাবো। এখন একটা সুই ঢোকানোরও জায়গা নেই। তো চলো এখন আমরা এগোই, যেখানে সামনে ব্রেক নেবো। মাহিকে খাওয়াতে হবে, ম্যাম্বোকে খাওয়াতে হবে, আমাদেরও ব্রেকফাস্ট করতে হবে, সবই আমরা ক্যারি করছি। আর আকাশটা ভারী সুন্দর লাগছে দেখতে। তো আগে গিয়ে কথা হবে। আচ্ছা, এখানে আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে সামহাও আমার মাইকটায় প্রবলেম করেছিল আর অডিওটা ক্যাপচার হয়নি। যেরকম আমি একটু আগে বললাম যে আমরা সামনে একটা ব্রেক নেওয়ার কথা বলেছিলাম, তাই যমুনা এক্সপ্রেসওয়েতে ফার্স্ট টোলটা ক্রস করার পর আমরা এই রেস্ট এরিয়াটাতে ব্রেকটা নিই। ম্যাম্বোকে একটু ফ্রেশ করানোর দরকার ছিল, তাই জন্য গাড়ি থেকে নামিয়ে ম্যাম্বোকে একটু ওয়াক করে নিচ্ছিলাম 10-15 মিনিট মতন, যাতে ও একটু ফ্রেশ হয়ে নেয়। আর আমরাও যেহেতু সকালে বেরিয়ে কনস্ট্যান্টলি গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম বা গাড়ির মধ্যে বসেছিলাম, তাই আমাদের জন্যও কিন্তু এটা যথেষ্ট একটু প্রয়োজনীয়তা ছিল, যাতে আমরাও নিজেদের শরীরটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিই। তো আর এটা করতে করতে আরেকটা যেটা আমি ভিডিওতে বলছিলাম, কারণ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এই পিছন দিক থেকে যে ইকোটা বেরিয়ে যাচ্ছে, সেই ইকোতে কিছু লোক ছিল। জানি না তারা কোথাকার লোক আছে, কিন্তু তারা ম্যাম্বোকে এইভাবে দেখছিল যেন এটা ইউনিক প্রাণী, কখনো কাউকে পেটে নিয়ে ট্র্যাভেল করতে দেখেনি, এবং তাকে দেখে হঠাৎ করে সবাই ভয় ঠয় পেয়ে একবারে গাড়িতে ঢুকে গেল। যাই হোক, গাড়ি স্ট্যাকিংটা একবার দেখিয়ে দিই। এইভাবে আমরা পুরো স্ট্যাক করেছিলাম। আগের দিন রাত্রে তো দেখাই যে কীরকমভাবে ট্রলিগুলোকে করি, তার উপরে এই বাথটাব, খাবার দাবারের জিনিস, ল্যাপটপের ব্যাগ, এইসব পুরো ভরিয়ে দিয়েছিলাম। সামনে ম্যাম্বোর শোয়ার জন্য প্রপার বিছানা করে দিয়েছিলাম, যেখানে ম্যাম্বোর ব্যাগ অ্যান্ড আরও কিছু জিনিস দিয়ে, কুশন দিয়ে, ম্যাম্বোর খেলনা দিয়ে করা ছিল। আর পিছনটাতে শুয়েছিল হচ্ছে মাহি এক সাইডে, আরেকদিকে সুইটি। আর এটা কিন্তু পুরোটাই আমরা ওই যেরকম দেখিয়েছিলাম ম্যাট্রেসটা পেতে বেড টাইপের করে দিয়েছিলাম। এখন অবশ্যকে খাওয়ানোর পালা চলছে, আর আমরা বাইরে রেস্ট এরিয়াতে রেস্ট নিয়ে নিচ্ছিলাম, আর ম্যাম্বোকেও ফ্রেশ করিয়ে নিচ্ছিলাম অতক্ষণে। ম্যাম্বো মোটামুটি 15-20 মিনিট হাঁটা চলার পর অনেকটাই বেটার ফিল করছিল। আর আমাদেরও ওয়াশরুম ইউজ করার যা ছিল সেগুলো করে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে ওয়াশরুমসগুলো কিন্তু খুব ক্লিন ছিল, যেহেতু ভোরের দিকে অত বেশি ইউজেজ হয়নি, তো সেটাও যথেষ্ট ক্লিন ছিল। তাই আমরাও সেগুলো করে তারপর আমরা ডিসাইড করলাম যে একবার এখানে ব্রেকফাস্টটাও করে নেব। আর এই যে ম্যাম্বো এখন একটু রেস্ট নিচ্ছে। যে ডিম এত ভালোবাসে, সে রাস্তায় বেরিয়ে ডিমটা খেলো না। ওর ডিমটা খেয়ে রাস্তার যে ডগিগুলো ছিল তাদেরকে দেওয়া হলো, তারাও খুব ভালোভাবে খেলো। সকাল থেকে 2টো ট্রিট খেয়ে আছে, ওই জন্য। আর আমরা ভালোভাবে খেয়েছি, আমরা আলু পরোটা খেয়েছি, আর ওই কালকে ম্যাম্বোর চিকেন করার পরে আর 2-3 পিস চিকেন ছিল, গিলে মেটে ছিল, ওটা দিয়ে আমরা আলু পরোটা দিয়ে খেয়ে নিয়েছি। আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়ে এক্সিট করছি। এটা হচ্ছে লাস্ট টোল। আর লাস্ট টাইম মানে আমরা 1.5 বছর আগে গেছিলাম, তখন কিন্তু এত সুন্দর বিউটিফিকেশন ছিল না, তবে এইবারে বেশ সুন্দর ভাবে এই টোলটাকে ডেকোরেট করা হয়েছে। এরপর আমরা আউটার রিং রোড ধরে সোজা চলে যাবো হচ্ছে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে। ওটা আনাদার 300 কিলোমিটার মতন চলবে। আর বহু কষ্টে এই দাদাকে একটা গাজর খাওয়ানো হয়েছে, ডিম এখনো খেতে চাইছে না। গান চলছে, কপিরাইট এসে যেতে পারে, গানটা আস্তে করে দিই। আর রাস্তা তো মোটামুটি ফাঁকাই আছে। এই রাস্তাগুলোতে কিন্তু আমরা যে অ্যানুয়াল পাসটা নিয়েছি সেটা কিন্তু কাজ করবে না, সেটা আমার নর্মাল টোল থেকেই কাটছে। যেগুলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে যে রাস্তাগুলো পড়ে, এগুলো তো এক্সপ্রেসওয়ে, তাই জন্য এখানে কাজ করে না। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে যে টোলগুলো পড়ে, যখন আমরা কালকে ট্রাভেল করব ফ্রম বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, তখন হয়তো সেগুলো তখন কাজ করবে। তবে অনেকটাই সেভ করবে। 3000 টাকায় 200 খানা ট্রিপ পাওয়া যাচ্ছে। যদি অ্যাভারেজ আউট করা যায় তাহলে 15টা মতন করে ট্রিপ পাওয়া যায়, 15 টাকা পার ট্রিপ পরে। আর এদিকে একটা ছোট্ট ফুড জোন টাইপের আছে, একদমই ছোট্ট। আমরা একবার বেনারস গেছিলাম, তখন এই ফুড জোন থেকে রাত্রিবেলা কফি টফি খেয়েছিলাম। তো এই হলো ব্যাপার। এখন নেক্সট আবার আউটার রিং রোড ধরে 300-350 কিলোমিটার লখনউ এক্সপ্রেসওয়ে ক্রস করতে হবে। আর যখন লখনউ এক্সপ্রেসওয়ে ক্রস করে পূর্বাঞ্চলের দিকে ঢুকবো, তখন আবার কথা হবে। মাঝখানে প্ল্যান আছে একটা ছোট্ট ব্রেক নেওয়ার, মাহিকে খাওয়াতেও হবে 1 ঘন্টা পর। ম্যাম্বোকেও তখন ট্রাই করবো কিছু খাওয়ানোর। আমাদের মোটামুটি পেট ভরা আছে, অসুবিধা নেই। আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতেই রয়েছি আপাতত। মোটামুটি আর 120 কিলোমিটার দূরে আগ্রা। 10 মিনিট আগে, 5-7 মিনিট আগে একটু দাঁড়িয়েছিলাম,
ম্যাম্বোকে অনেক চেষ্টা করে একটা গাজর আর চিকেন নিয়ে এসেছিলাম, 1 পিস চিকেন আর জল খেলো অনেকটা, তাও অ্যাটলিস্ট কিছু পেটে পড়েছে। আর মেয়েকেও খাওয়ানো হলো অনেক চেষ্টা করে, মোটামুটি খেয়েছে। এখন ঢেকুর তোলানোর চলছে। আর আপাতত নেক্সট 2 ঘন্টা রেস্ট নেওয়ার দরকার নেই, তার কারণ হচ্ছে ম্যাম্বো যেহেতু একটু কিছু খেয়ে নিয়েছে আর এখন মাহিও খেয়ে নিয়েছে, তো নেক্সট 2 থেকে 2.5 ঘন্টা এখন ওরও খাবারের ব্যাপার নেই। 1:20 বাজে, টোটাল আমরা চলে এসেছি 392 কিলোমিটার, 392 কিলোমিটার্স। আর মোটামুটি অনেকগুলো হল্ট নিয়েই চলছি, কারণ সঙ্গে যেহেতু একটা নয় 2টো বাচ্চা আছে, তো অসুবিধা নেই। টার্গেট নিচ্ছি 8টা, 8:30টার মধ্যে বেনারস পৌঁছে যাওয়ার। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। লখনউটা পৌঁছে আমরা লাঞ্চ করব। লাঞ্চ যদিও ক্যারি করছি, তবে ওটাই প্ল্যান আছে যে ঘন্টা 2 লাগবে আরও লখনউ পৌঁছাতে। তারপরে লখনউ থেকে আরও মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগে বেনারস, মানে 3 থেকে 3.25 ঘন্টা লাগে। আমরা আরও 1-1.5 ঘন্টা বাফার নিয়ে বলছি, 4-4.5 ঘন্টা। তো 8টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। আর আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে সেরকমই রয়েছে যেরকম এত বছর ধরে, স্মুথ ড্রাইভ। এখন এখানে স্পিড লিমিট 120 করে দিয়েছে, আর আগে 100 ছিল। মাঝে মধ্যেই এই স্পিডের যে মনিটরিং ডিভাইসগুলো রয়েছে, স্পিড ট্র্যাকিং ডিভাইস, সেগুলো রয়েছে। তবে 120 হলেও রেকমেন্ডেড মোটামুটি 90 থেকে 100-এর মধ্যে চালালে বেস্ট ফুয়েল এফিসিয়েন্সি পাওয়া যায়। একটা অলরেডি রেস্ট এরিয়া চলে গেছে, আর প্রবলেমটা হচ্ছে এই এক্সপ্রেসওয়ের যে মেন প্রবলেম হচ্ছে রেস্ট এরিয়াস খুব কম, মানে অলমোস্ট 100 কিলোমিটার পর পর একটা আমরা পেরিয়ে এসেছি, সেখানে আর সেরকম দাঁড়াইনি। তার কারণ তখন না ফুয়েল আপ করার দরকার ছিল, না আমাদের কিছু খাওয়া দাওয়ার দরকার ছিল। নেক্সট রেস্ট এরিয়াটা মোস্ট প্রবাবলি যেখানটা আমরা এক্সিট করবো আরও 100 কিলোমিটার পর, সেইখানটায় পাবো। তো যদি সেখানে লাঞ্চ করার থাকে তখন ওখানটা দাঁড়িয়ে আমরা লাঞ্চ করে নেব। আর তেল এখন মোটামুটি যা আছে, মোটামুটি আরও রেঞ্জ দেখাচ্ছে আমার 230 কিলোমিটার দেখাচ্ছে, তবে এটা মোটামুটি 300+ চলে যাবে। তো এই এক্সপ্রেসওয়েটা ক্রস করেই আমি আবার ফুয়েল আপটা করবো, তাহলে আমি একটা মাইলেজেরও আইডিয়া পেয়ে যাব যে মাইলেজটা কীরকম দিচ্ছে। আর চারিদিকটা যেরকম হয় গ্রিনারিজ আর ধান ক্ষেত। আচ্ছা, একটা ভালো জিনিস দেখাই, আমি যখন ফুল জুম করছি তখন দেখে মনে হচ্ছে গাড়িটা একটু স্লো চলছে, কিন্তু যখন আমি জুম একদম আউট করে দিচ্ছি তখন মনে হচ্ছে স্পিডটা বেড়ে গেল। এটা কিন্তু একটা অদ্ভুত ক্যামেরার খেলা। এটা আমি একটা রিসেন্ট ভিডিও দেখেই জানতে পেরেছি, মানে বেশ ভালো ব্যাপারটা। টাইম হচ্ছে এখন 4:30, মাঝখানে অলমোস্ট 1:15-20 পর থেকে আর ভিডিও সেরকম করিনি, আর আমরা সেরকম রেস্টও নিইনি। মাঝখানে দুবারই খালি দাঁড়িয়েছিলাম, একবার ফুয়েল আপ করার জন্য। 27.5 লিটার তেল এলো 565 কিলোমিটারে, তো মোটামুটি হিসাব করে নিতে পারো মাইলেজ কীরকম দিচ্ছে। এখন আমরা অলমোস্ট 630 কিলোমিটার এসে গেছি পূর্বাঞ্চলের। এখন 62 কিলোমিটার আমরা, লাস্ট 300-350 কিলোমিটার খুব ভালো এসেছি, বেশিক্ষণ হল্টও নিইনি আমরা। আর এখান থেকে 200-250 কিলোমিটার মতন, তারপরেই বেনারস। দাঁড়িয়েছি এখন লাঞ্চ করতে, মাহি খেয়ে নিয়েছে, ম্যাম্বো কিন্তু এখনও কিছু খাইনি। চেষ্টা করছি ওকে একটু ফ্রেশ করি, যদি কিছু খাওয়ানো যায়। মনে হচ্ছে না খাবে বলে, ওকে মনে হচ্ছে আমাদের হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতে হবে। যাই হোক, আমরা কেন খেয়ে নিলাম, আর এখান থেকে বেরিয়ে এরপর টানা ডাইরেক্ট ইচ্ছা আছে হোটেলে, মানে বেনারসে পৌঁছে হোটেল দেখে চেক ইন করা। তো চলো, এখন আর সেরকম কিছু যদি না পাই আর করবো না, একবারে চেক ইন করে তোমাদের সঙ্গে কানেক্ট করবো। এটা হলো হোটেল বিরাজ ইন্টারন্যাশনাল বেনারস। পেট ফ্রেন্ডলি নয় অ্যাকচুয়ালি, বাট ওরা বললো ঠিক আছে, 1 রাত্রের ব্যাপার যখন পেট অ্যালাউ করে দেবো। তো এখন 8:15 বাজে, আর আমি রিস্ক নিচ্ছি না। এটাই পেয়ে গেছে একদম হাইওয়ের উপরে, বেনারস থেকে আর 10 কিলোমিটার আগে। বাট ইটস কমপ্লিটলি ফাইন, যথেষ্ট ভালো রুম, সেটা আমি পরে গিয়ে দেখাচ্ছি। পেট অ্যালাউ করে দেবে, কোনো অসুবিধা নেই, এনাফ পার্ক। সো এটা আমাদের রুমের এন্ট্রি। এটা হলো ওয়াশরুম, গিজার আছে, নিট অ্যান্ড ক্লিন। রুমটা কিন্তু প্রচুর স্পেশিয়াস। এখানে একটা কাবার্ড আছে, লাইট জ্বালাই। এই একটা ফুল সাইজ কাবার্ড আছে। রুমটা এতটা স্পেশিয়াস। এখানে একটা সোফা, বড় টিভি, একটা টিভি ক্যাবিনেট করা, স্টেরিলাইজার মেশিন রয়েছে, ম্যাম্বোকে নিয়ে এসেছি। এখানে একটা মিরর রয়েছে, আর এত বড় একটা বেড রয়েছে, আমরা আরামসে হেঁটে যাবো। আরেকটা আমি ডাবল বেডরুমও দেখেছিলাম, বাট আমার মনে হলো যে ডাবল বেডরুমের থেকে এটা 300 টাকা বেশি, ওয়ার্থ ইট। তো সেজন্য এটাই নিয়ে নিলাম। এটা হলো, আর 1 রাত্রের ব্যাপার। আজকে রাত্রে থাকবো, কালকে ভোরবেলা আবার 6টা নাগাদ বেরিয়ে চলে যাবো। যাই হোক, এখন যাই। এখন ওকে ক্লিন করছে, আমি ম্যাম্বোকে ক্লিন করবো, তারপর নিজেরাও ফ্রেশ হবো, ডিনার অর্ডার করবো। অনেক টায়ার্ড, অনেক কাজ আছে, তো সেগুলো করবো।
কালকে সকালে আবার ব্লগটা স্টার্ট করব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে এসে অনেক রকমের কাজ ছিল, প্লাস তারপরে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন হচ্ছে সকাল 5:45 বাজে। আমরা মোটামুটি 1 ঘন্টা আগে উঠেছি, আর মাহিকে খাওয়ানো হয়ে গেছে, আর জিনিসপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে। শুধু মাহির বটলসগুলো স্টেরিলাইজ হচ্ছে, 10-15 মিনিট লাগবে। তারপরে আমরা এখান থেকে চেক আউট করবো। ইচ্ছা আছে 6টা থেকে 6:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার, কারণ আজকে একটু টাইমটা বেশি লাগবে, অলমোস্ট 14-14.5 ঘন্টা লাগবে। তো আমরা যদি 6:30টার মধ্যে বেরিয়ে যেতে পারি তাহলে হয়তো 9টা নাগাদ পৌঁছে যাবো বাড়ি। আর ঠান্ডা খুব একটা লাগছে না আমাদের, শরীর সবারই মোটামুটি ঠিক আছে। জল গরম ফরম সব কিছু করে নিয়েছি আমরা, রাস্তার খাবারও প্যাক করে নিয়েছি। শুধু ব্রেকফাস্ট এখানে সকাল অ্যাভেলেবেল নেই বলে প্যাক করতে পারিনি, সেটা রাস্তায় কিছু একটা খেয়ে নেবো। আর আমি এখন একটু খাচ্ছি হচ্ছে গরম গরম কফি। আর মাহি যে উঠে গেছে এখানটায়, খেলু করছে। ম্যাম্বো এখানটাতে শুয়ে আছে। কালকে সারাদিন ম্যাম্বো ঠিক করে শুতে পারিনি বলে রাত্রিবেলাটা একটু আরাম করে শুয়েছে। তো যাই হোক, এখান থেকে বেরোই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। হোটেলটা স্টে কিন্তু খুব ভালো, আর লোকজনের বিহেভিয়ারও খুব ভালো। একদম নতুন প্রপার্টি, তাই জন্য মানে ক্লিনলিনেস বলো বা সব কিছু বলো, ওয়েল মেনটেইনড আর কি। খাবার দাবারও বেশ ভালো ছিল। আমরা রাত্রিবেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন খেয়েছিলাম, আর সারাদিনের জন্য আমরা মাঞ্চুরিয়ান খেয়েছিলাম। আর সারাদিনের জন্য আমরা 2-3 রকমের আইটেমস প্যাক করে নিয়েছি, অ্যান্ড টেস্ট ভালো ছিল। 6:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম, 20 মিনিট মতন হয়েছে। আর আমরা এখন বেনারস আউটার রিং রোড ধরে বেরোচ্ছি আর কি, বেনারসকে ক্রস করছি। আর আমাদের সামনে একটা দুর্ধর্ষ সানরাইজ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা টুয়ার্ডস ইস্ট যাচ্ছি বলে এই একটা বিউটিফুল সানরাইজের ভিউ দেখতে পাচ্ছি। এখন এইগুলো গাছের ফাঁকে সূর্যটা ঢেকে গেছে, আকাশটা একদম লাল আভা হয়ে রয়েছে, আর মানে দারুণ একটা সুন্দর সানরাইজ দেখছি আমরা। ইউজুয়ালি তো এত ভোরবেলা ওঠা হয় না, তাই এরকম মানে দৃশ্য দেখা যায় না। আর যেহেতু একদম মোটামুটি পলিউশন ফ্রি এরিয়া, এটা খুব কম পলিউশন, তো ক্লিয়ার ভিজিবিলিটি পাওয়া যাচ্ছে। আর দু সাইডে শীতকালে একদম গ্রিন গ্রাস, তার উপর দিয়ে সূর্য উঠছে আর কি, মানে একদম ধনধান্যে পুষ্পে ভরা যেটাকে বলে, ওরকম টাইপের একটা ফিল। যাই হোক, মোটামুটি টাইম দেখাচ্ছে 13 ঘন্টা লাগবে। তো অবভিয়াসলি ওটা বেশি লাগবে, কারণ আমরা তো হল্ট করে করে যাবো। আমাদের এমনি কোনো তাড়া নেই, আজকে তো আমরা ডেস্টিনেশনেই পৌঁছাবো। তো মোটামুটি এখন গাড়ির রেঞ্জ দেখাচ্ছে 400 কিলোমিটার। তেল এই মুহূর্তে ভরতে হবে না, আর 200-300 কিলোমিটার গিয়ে ইউপি ক্রস করার সময় তেল ভরবো। তার কারণ ইউপিতে তেলটা ভরলে একটু প্রাইসটা কম হয়। বিহার ঢুকে গেলে বা ঝাড়খণ্ড ঢুকে গেলে অলমোস্ট 10-12 টাকা পার লিটার তেলের প্রাইসটা বেড়ে যায়। তো এখনও বিহার ঢুকতে মোটামুটি 80 থেকে 90 কিলোমিটার বাকি আছে। এখানে তো রাস্তার কন্ডিশন ভালো, যেহেতু ইউপিতে আছে। বিহারের রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো না। তারপরে আবার ঝাড়খণ্ডে যখন পড়বো তখন আবার রাস্তাটা খুব ভালো। তো মাঝখানের ওই 150-200 কিলোমিটারের বিহারের স্ট্রেচটা একটু প্রবলেমেটিক। তো যাই হোক, ম্যাম্বো এখানে বসে রয়েছে, সকালে কিছু খাইনি, আর মাহি পিছনে ঘুমাচ্ছে। তো এই হলো এখন আপাতত অবস্থা। এরপরে কানেক্ট করছি। টাইম হচ্ছে এখন 9টা, আর আমরা মোটামুটি 120-25 কিলোমিটার হচ্ছে বিহার ঢুকে গেছি। সকাল থেকে অলমোস্ট 2.5 ঘন্টা ড্রাইভ করে নিয়েছি, 160-65 কিলোমিটার মতন চলেও এসেছি। দাঁড়িয়ে আছে হচ্ছে একদম সোন নদীর যে ব্রিজটা ওঠার তার মুখে। প্রচণ্ড ট্রাফিক এতক্ষণ ধরে এখানে দেখাচ্ছিল +9 মিনিটস, এখন এটা 11 মিনিটস হয়ে গেছে। সামনে সব ট্রাক আর গাড়ি সবাই মোটামুটি নেমে হাঁটাচলা করছে বাইরে। পিছন দিক থেকে অনেক গাড়ি অ্যাকচুয়ালি ঘুরিয়ে চলে যাচ্ছিলো। আমিও কনফিউজ ছিলাম যে ঘুরিয়ে চলে যাবো কিনা, বাট যেহেতু অচেনা জায়গা, আমি জানি না প্যারালাল কি রাস্তা আছে না আছে, তাই ভাবলাম ঠিক আছে, যদি আমাকে 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ওয়েটও করতে হয়, যেটা আমার নোন রাস্তা সেটা থেকে যাওয়াই ভালো হবে। ঘুরিয়ে কোথা থেকে নিয়ে যাবে, কোন অলিগলিতে ঢুকাবে, সেখানে কি ফাঁসবো না ফাঁসবো, মানে সেই জন্য আর গেলাম না। আর মোটামুটি 9:30 নাগাদ ব্রেকফাস্ট করার প্ল্যান আছে, সেটা ভেবেই এগোচ্ছিলাম। এখন জানি না এই ট্রাফিকটা ক্রস করতে কতক্ষণ লাগবে। তারপরে আমরা দাঁড়িয়ে কোথাও একটা ব্রেকফাস্ট করব, করে আবার জার্নিটা কন্টিনিউ করব। তো এইটা থেকে আগে বেরোই, তারপরে তোমাদের জানাচ্ছি যে মোটামুটি কতক্ষণ লাগলো আর এক্স্যাক্টলি কী কারণে এত ট্রাফিক। একটা মাছ নিডেড ব্রেক আমরা নিয়ে নিয়েছি। লাস্ট কানেক্ট করেছিলাম যখন আমরা ছিলাম হচ্ছে সোন নদীর আগে। অলমোস্ট 40 মিনিটসের একটা হল্ট ছিল ওইখানটাতে। আমরা তারপরে যখন ক্রস করলাম দেখলাম সেরকম কিছুই হয়নি, রাস্তাটাকে হাফ বন্ধ করে রেখেছে। মোস্ট প্রবাবলি কাজ চালু হবে হয়তো, সেই জন্য আমি জানি না, তখন অবধি কাজ চালু হয়নি, সেই জন্য এই ট্রাফিকটা ছিল। তাও লাকিলি আমরা একদম ফ্রন্টের দিকে ছিলাম বলে যখন ট্রাফিক ছাড়লো আমরা মোটামুটি মিনিট 10-এর মধ্যে বেরিয়ে গেছি। উল্টো দিকে অলমোস্ট 5 কিলোমিটার্সের লম্বা ট্রাফিক ছিল। আমরা যখন এলাম তখন দেখতে পেলাম
যাই হোক, আরও মোটামুটি 15-20 কিলোমিটার আসার পরে একটা ব্রেক নিয়েছিলাম। অলমোস্ট এখন 1 ঘন্টা হয়ে গেছে এই ব্রেকটা, বাট আমি বলবো মাচ নিডেড, কারণ আমাদের খিদেও পেয়ে গেছিলো। আমরা প্রপারলি খেলাম, মাহিও একটু জ্ঞান করছিলো, তো ও একদম ওকে নিয়ে এলাম, বাইরে রেস্ট নিল, ও ঘুমিয়ে রয়েছে। ম্যাম্বোকে নিয়ে আমাদের টেনশন ছিল, কেন কিছুই খেতে চাইছিল না। এখানে অনেকক্ষণ বাইরে বসে থাকার পরে ওকে ডিম দিলাম, তো 2টো ডিম সিদ্ধ খেলো, জল খেলো, এখন ওরও পেটটা ভরা। এরপর আমাদের সেরকম কিছু নেই, লাঞ্চ ব্রেকটা দুপুরবেলা নেব, কিন্তু তার আগে কন্টিনিউয়াস ড্রাইভ করবো আরও কিছুটা। এখনও আমরা বিহারেই আছি, এখান থেকে আরও 100 কিলোমিটার ঝাড়খণ্ড, 100 কিলোমিটার গয়া। আর আমরা আছি হচ্ছে একটা এই একটা হোটেলে, আমাদেরকে যেহেতু ডগ ছিল, আমাদের বাইরের এরকম একটা কটেজেসগুলো দেখছো, আমরা এরকম একটা কটেজে দাঁড়িয়ে আছি এখন। তো এই কটেজেসগুলো আমাদের জন্য ওপেন করে দিল, এইদিকে এদের গেটটা আছে, এখান থেকে এন্ট্রি করে দিল। আর এই উপরটাতে এদের বসে খাওয়ার জায়গা, ভালো রেস্টুরেন্ট, খাবার দাবারও ভালো। আর আমরা পেট ভরেও খেয়েছি, সবকটা খাবার টেস্টিও ছিল। এখন বিল দিয়ে বেরোবো, তারপরে আমরা একবারে লম্বা জার্নি স্টার্ট করবো। তারা এর মধ্যে সেরকম কিছু নেই, যদি দুপুরবেলা অবভিয়াসলি কোথাও দেখি বা রাস্তায় কিছু দেখি তখন কানেক্ট করবো। এক্সপিরিয়েন্স খুব ভালো আমাদের এইখানে। ক্রস করলাম আমরা বিহার, এই জাস্ট বিহার বর্ডারটা ক্রস করে ঢুকলাম ঝাড়খণ্ডে। বিহারের রাস্তা কিন্তু খুবই প্যাথেটিক, মানে রাস্তার স্ট্রেচগুলো লম্বা লম্বা, কিন্তু রাস্তার কোয়ালিটি একদম ভালো না। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে বিহারে এত টোটো, অটো আর এই ট্রেকার, যে হাইওয়েগুলোকে একদম মানে লোকাল রাস্তার মতন বানিয়ে রেখে প্রচণ্ড ট্রাফিক করে দিয়েছে। কাজ চলছে অনেক জায়গায়, ডাইভারশন অনেক জায়গায় কাজ হয়ে গেছে যদিও। যাই হোক, এখন সময় হচ্ছে 12:33। আমরা চলে এসেছি অলমোস্ট 1080 কিলোমিটার্স, এখনও বাকি আছে 460 কিলোমিটার্স। টাইম দেখাচ্ছে 8 ঘন্টা 44 মিনিট। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল দেখাচ্ছে অ্যারাউন্ড রাত্রি 9:15, যদিও সেটা আমাদের আরও একটু ডিলে হবে, কারণ অবভিয়াসলি মাঝ রাস্তায় একটা ব্রেক নিতে হবে। এখন আমাদের ব্রেকের কোনো প্রয়োজন নেই। ঝাড়খণ্ডের ইচ্ছা আছে, সামনে একটা ঝাড়খণ্ডের চৌপারানের জঙ্গলটা হবে, সেটা ক্রস করে যখন ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি থাকবো, মানে ঝাড়খণ্ড আরও মোটামুটি 150-200 কিলোমিটার একটা স্ট্রেচ, ঝাড়খণ্ডে যদিও রাস্তা খুব ভালো। তারপরে একটা ইচ্ছা আছে ব্রেক নেওয়ার, যখন আমাদেরও লাঞ্চ ফাঞ্চ করতে হবে। ও আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এর মধ্যে আমরা মাঝখানে গাড়িটা ফুয়েল আপও করিয়ে নিয়েছি। টোটাল আমার তেল যেটা হলো সেটা হলো 23 লিটার অটো কাটে, আর চলেছে মোটামুটি 467, ওই অ্যারাউন্ড 20-20.5 মতন মাইলেজ দিচ্ছে এখন অবধি। কালকেও এরকমই পাচ্ছিলাম, আজকেও এরকমই পেয়েছি। আর গাড়ির অবস্থা হচ্ছে এই যে ম্যাম্বো সামনে বসে আছে, পিছনে মাহি বসে আছে, মাহির মায়ের কোলে। প্রচণ্ড রকম মানে যা হয় আর কি, ট্যান্ট্রামসে ভর্তি। 3 মাস বয়স থেকেই ট্যান্ট্রামস দেখানো চালু করে দিয়েছে। যাই হোক, এগোই। এখন এই স্ট্রেচটা চলবে 48 কিলোমিটার, মাঝখানে ওই জঙ্গলটাও পড়বে। তারপরে খুব সুন্দর রাস্তা, তারপরে রাস্তাটা খুব ভালো, মানে অনেকটা এয়ারপোর্টের আশেপাশে যেরকম রাস্তা হয় সেরকম, মানে খুব সুন্দর রাস্তা ঝাড়খণ্ডের। ওই রাস্তাতে পারলে আবার একটু ভিডিও করে দেখাবো। এখন আমরা ওই চৌপারানের ঘাটিটার কাছ দিয়ে পার করছি, খুব সুন্দর এখানকার রোডটা, একে বেঁকে কখনো উঠছে কখনো নামছে, মানে একটা বিউটিফুল সিনিক ভিউ। এখন তো আবার আমরা নেমে এলাম, উপর থেকে আশপাশের পাহাড়গুলো দেখা যাচ্ছে। ঝাড়খণ্ড এমনি খুব সুন্দর জায়গা, আর দেখতেই পাচ্ছ এখানটা থেকে বুঝতে পারবে যে পুরোটাই জঙ্গল এরিয়া, একদম দুদিকেই, মানে ম্যাপেও পুরো গ্রিন দেখাচ্ছে, যেটা বেসিক্যালি জঙ্গল। এখন ক্রস করছি আমরা দুদিক দিয়ে, ঝাড়খণ্ড ক্রস করছি। ধানবাদ আর 25 কিলোমিটার বাকি। ভেবেছিলাম ঝাড়খণ্ডের এক্সপিরিয়েন্সটা ভালো হবে, তবে ততই বছর, যেমনি বিহার তেমনি ঝাড়খণ্ড একদমই ভালো নয়। যাই হোক, এখন দেখাচ্ছে আর 5 ঘন্টা 44 মিনিট বাকি। এখন মোটামুটি গ্রিন থেকে ব্রাউন হয়ে গেছে, দেখাচ্ছে রাত্রি 10:10টায় পৌঁছাবো, আর 300 কিলোমিটার বাকি। চেষ্টা করবো এই 300 কিলোমিটার একটা স্ট্রেচ করে দিতে, তাহলে সুবিধা হবে। আর এদিকে এখন খাওয়াচ্ছে পিছনে, তাই একটু চলছে এসব জিনিস। যাই হোক, এখান থেকে তার সেরকম কিছু নেই, ডাইরেক্ট এরপর ওয়েস্ট বেঙ্গল ঢুকবো, আর তারপর একবারে বাড়ির দিকে যাবো। তো ফাইনালি এন্টার করে গেছি কলকাতা। কলকাতা না, সরি, ওয়েস্ট বেঙ্গল। 4টে স্টেট অতিক্রম করে এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে দুর্গাপুরের সামনে। যা সিটি সেন্টার ক্রস করে 5 কিলোমিটার এসেছি। টাইম হচ্ছে এখন অলমোস্ট 7টা, মোটামুটি 10:30 বাজবে বাড়ি পৌঁছাতে। তাই আমরা কোনো তাড়াহুড়ো করলাম না, টি ব্রেক দরকার ছিল, ওটা চা ফা খেয়ে নিলাম, এনার্জি গেইন করে নিলাম, ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মাহিও একটুখানি দরকার ছিল ওর একটুখানি ফ্রেশ এয়ারে, তাই জন্য একটুখানি স্টপ করলাম, ম্যাম্বোকে ফ্রেশ করে নিলাম। সব হয়ে গেছে। এখান থেকে এখন আমরা বেরোবো, এরপর আর স্টপ নেবো না, এখান থেকে 3.5 ঘন্টা লাগবে মোটামুটি।
ওই 160-70 কিলোমিটার। তো ডিরেক্ট যাবো। আর ম্যাম্বোকে দেখো, এখানে লোকাল ডগিগুলোকে দেখে গিয়ে ওকে ধরে রাখা যাচ্ছে না। চলো, এরপর আর সেরকম কিছু নেই, অন্ধকারও হয়ে গেছে। ডিরেক্ট বাড়িতে গিয়ে তারপরে ভিডিওটা এন্ড করব। গুড মর্নিং। ভিডিওটা ফাইনালি আমি ক্লোজ করছি অলমোস্ট 2 দিন পর। হ্যাঁ, ঠিকই শুনেছো, অলমোস্ট 2 দিন পর। আজকে হচ্ছে শনিবার। আমরা শুক্রবার দিন রাত্রি 11টা নাগাদ বাড়ি ঢুকে গেছিলাম। ডানকুনি অবধি রোড একদম ভালো ছিল, তারপর এত বেশি ট্রাফিক ছিল যে লাস্ট 20 কিলোমিটার রাস্তায় আমাদের অলমোস্ট 2 ঘন্টা লেগে গেছে। যাই হোক, এসে আর তারপরে সেরকম কিছু করিনি বলে আর কিছু ভিডিও ওরকম করিনি। আর কালকের দিনটা সারাদিন যা হয়, এতদিন পর বাড়িতে আসলে মাহিও একটু ক্র্যাঙ্কি ছিল, আর সব অ্যারেঞ্জমেন্ট করতে, জিনিসপত্র তুলতে, সব সাজিয়ে গুছিয়ে রাখতে পুরো দিন চলে গেছে। তাই জন্য ভাবলাম শনিবার দিন সকাল 8:30 বাজে। এখন আমি এসেছি ম্যাম্বোকে নিয়ে ছাদে একটু ঘোরাতে। তার কারণ হচ্ছে বাড়িতে থাকলে তো জেনারেলি ওকে হাঁটানোর লোকটা আসে, কিন্তু এখানে তো সেই অপশানটা নেই। এই ম্যাম্বোকে নিয়ে এসেছিলাম উপরে, ও একটু ফ্রেশ হয়ে নিল। ওর কাছেও তো বাইরে হাঁটার যেরকম বলছিলাম, যেখানে কোনো অপশান নেই, ওখানে তো লোক আসতো ওকে হাঁটাতে। সেখানে সেই অপশান নেই বলে ছাদে নিয়ে এসেছি, তাহলে ও একটু ঘুরে ফিরে নেয়, একটু ফ্রেশ হয়ে নেয়। সকাল 8:30 বাজে। ভাবলাম যে ক্লোজিংটা এখান থেকেই করি। আর তোমাদেরকে যদি দেখাই, এটা আমাদের বাড়ির ছাদ। এখানে বিভিন্ন রকমের দেখতেই পাচ্ছ, মানে এখন তো অনেক রিডিউস হয়ে গেছে, কারণ নাহলে আমাদের যে 3 তলায় যে কাকু থাকে, সে প্রচুর রকমের এরকম গাছগাছালি, ফুলের টব প্রচুর। মানে শীতকালে তো আরও সুন্দর লাগে। এখন তো এখানে সেই অর্থে শীত নেই, তবে ঠান্ডা দিল্লির দিকে যেমন মোটামুটি ছিল, তো এরকম পুরো ছাদ ভর্তি সারি সারি ফুলের টব গাছ আরও ছিল। এখন তো মানে যা ছিল তার 50% কেন 30%ও নেই বলতে গেলে। তো কাকু করে এগুলো গার্ডেনিং, ভাল লাগে বেশ। মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এগুলো গোছানো গোছানো থাকে, দেখতে সুন্দর লাগে। আর ওভারঅল যদি আমি দেখাই, তো এটা হচ্ছে আমাদের পুরো ছাদটা। এখান থেকে দেখতেই পাচ্ছ আমরা একটা পোর্শনে দাঁড়িয়ে আছি। এইখানটাতে যে আলপনাটা দেখছো, এইখানটা আমাদের কালী পুজো হয়। আর এই যে ম্যাম্বো ঘুরছে এখানটাতে, তো এই একটা পোর্শন। আর ওই দিকটা হচ্ছে, এদিকটা দিয়ে গিয়ে পিছন দিকে আরেকটা পোর্শন আছে। তো এটা আমাদের মোটামুটি ছাদ। যাই হোক, তো এখানেই ভিডিওটা ক্লোজ করছি এখন। আবার খুব শিগগিরই আবার কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। অতক্ষণ অবধি গুড বাই।